السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال رسول الله صلى الله عليه وسلم: الكفر ملة واحدة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি দয়া করে, মেহেরবানি করে, মায়া করে আমাদের সকলকে আজকে পবিত্র দিন জুমার দিনে তার ঘর মসজিদে আসার, বসার, নামাজ পড়ার জন্য অপেক্ষা করার মতো সুযোগ দিলেন। আমাদের জিন্দেগির কিছু সময় মসজিদে কাটানোর মতো তৌফিক দান করলেন। সেই মহান রব্বে পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। আমাকে সম্পদ দিছেন, আমাকে ছেলে সন্তান দান করছেন, আমাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিছেন। এগুলোর চেয়ে আরো অনেক বড় নেয়ামত আল্লাহ আমারে যে মুসলমান বানাইছে। মুসলমান দুইভাবে হয়।
কেউ জন্মসূত্রে মুসলমান হয়, আর কেউ দুনিয়াতে সংগ্রাম করে মুসলমান হয়। আমরা সবাই জন্মসূত্রে মুসলমান। আমার আব্বা মুসলমান ছিলেন, মা মুসলমান ছিলেন, আমার দাদা মুসলমান ছিলেন, দাদি মুসলমান ছিলেন, নানা মুসলমান ছিলেন, নানি মুসলমান ছিলেন। সেই হিসাবে আমি মুসলমান। এটা জন্মসূত্রে মুসলমান। আবার কিছু মুসলমান বর্তমান বিশ্বে আছে যাদের বাবা মুসলমান ছিলেন না, যাদের দাদাও মুসলমান ছিলেন না, নানা নানিও মুসলমান ছিলেন না, অমুসলিমের ঘরে জন্ম নিছেন, সমাজের সাথে যুদ্ধ কইরা ইসলামকে ভালোবাসা, ইসলামের সৌন্দর্য দেখা এরা মুসলমান হয়েছে। যাই হোক, জন্মসূত্রে মুসলমান হোক আর যুদ্ধ করে মুসলমান হোক, সংগ্রাম করে মুসলমান হোক, যারা মুসলমান এরা বড় দামি। এই কথা মুসলমানের দিলের ভিতরে বিশ্বাস থাকতে হবে যে আমি মুসলমান, আমি দামি, আমি মুসলমান, আমি ঠগি নাই, আমি মুসলমান, আমি জিতছি। এই কথা মুসলমানের দিলের ভিতরে 100% বিশ্বাস থাকতে হবে। আমার নবী রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছিলেন, ওই সমাজটা ছিল পৌত্তলিকদের সমাজ। পৌত্তলিক কারা? পৌত্তলিক হলো যারা মূর্তি দেবদেবীতে বিশ্বাস করে, মূর্তিকে খোদা মানে, দেব দেবীকে যারা বিশ্বাস করে। নবীজি যেই সমাজে জন্মগ্রহণ করছেন, ওই সমাজটা ছিল পৌত্তলিকদের সমাজ, মুশরিকদের সমাজ, মূর্তি প্রতিমার পূজারীদের সমাজ। আমরা হয়তো অনেকে জানি না যে রসুলের সমাজ কি ছিল, নবীজির বাপদাদার ধর্ম কি ছিল, নবীদের ওনার সমাজ যারা ছিল তাদের ধর্ম কি ছিল আমরা জানি না। পৌত্তলিকের এই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করছেন, মুশরিকদের সমাজে। তখন মক্কা শরীফের ভিতরে 360টা মূর্তি ভর্তি ছিল, মক্কার ঘরে ঘরে মূর্তি ছিল। মক্কার মানুষ এরা মূর্তিতে বিশ্বাস করত। আমাদের দেশে, উপমহাদেশে এদেরকে বলে হিন্দু। যারা দেবদেবীকে বিশ্বাস করে, যারা পৌত্তলিক, এদেরকে আমাদের উপমহাদেশে হিন্দু বলে। হিন্দুরাও দেবদেবী বিশ্বাস করে, মগ চাকমা ওরাও দেবদেবী বিশ্বাস করে। আমাদের দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে। আমরা সকলে বাঙালি। বাংলাদেশের জাতীয়তাবাদ হিসেবে আমি মনে করি, এবং একজন আলেম মনে করে, ওলামায়ে কেরাম মনে করে, মুসলমান মনে করে যে এই দেশের সকল নাগরিকদের সমান অধিকার সমান। চাই নাগরিকদের সংখ্যা কম হোক অথবা কোনো ধর্ম অবলম্বীর সংখ্যা কম হোক, বেশি হোক, সকলের অধিকার নাগরিক হিসেবে সমান। যেমন আমার সমাজে, আমার গ্রামে 100 জন মানুষের মধ্যে 90 জন মুসলমান, 5 জন হিন্দু, 2 জন বৌদ্ধ, 1 জন খ্রিস্টান, 1 জন ইহুদি, 1 জন মগ, 1 জন তিপ্রা। এই বিভিন্ন ধর্মের মানুষ আমার সমাজে বসবাস করে, আমার গ্রামে বসবাস করে। এরা এই দেশের নাগরিক। তো নাগরিক হিসাবে 95 জন মুসলমানের যেমন অধিকার, এই দেশে বেঁচে থাকার অধিকার, দেশের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার অধিকার, ঠিক বিভিন্ন ধর্মের যতগুলো মানুষ আছে তাদেরও তেমন নাগরিক অধিকার।
খুব ভালো করে বুঝবেন, সকলের যদি নাগরিক অধিকার সমান হয়, মনে করুন আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা 95 জন, তো 95 জন মুসলমানের সংখ্যা, 95 জন মুসলমানের অধিকার সমান, 5 জন অন্য ধর্ম অবলম্বীর অধিকার যেমন 5 জনের সমান, তাহলে 95 জন মুসলমান তাদের অধিকারও কি সমান। 5 জন হিন্দু যদি রাষ্ট্রীয়ভাবে 5 জন হিন্দু যদি এরা একটা পূজা উদযাপন করার অধিকার রাখে, তাহলে 95 জন মুসলমান 95টা মাহফিল করার অধিকার রাখে। বুঝে নাই? বুঝলেন নাই? 5 জন হিন্দু এরা যদি রাষ্ট্রীয়ভাবে 5টা পূজা করার অধিকার রাখে, 5 জন হিন্দু যদি 5টা পূজা করতে পারে, তাহলে বাকি 95 জন মুসলমান 95টা মাহফিল করতে পারবে না? না হলে নাগরিক অধিকার সমান হলে কেমনি? তাহলে নাগরিক অধিকার সমান কেমনে হলো? 5 জন হিন্দু তারা যদি 5টা পূজা করার অধিকার রাখে, তাহলে 95 জন মুসলমান তো 95টা মাহফিল করার অধিকার রাখে। 5 জন হিন্দু যদি 5টা মন্দির বানানোর অধিকার রাখে, তাহলে 95 জন মুসলমান 95টা মসজিদ বানানোর অধিকার রাখে। বুঝেন নাই? অধিকার কি সমান। তাহলে আমার দেশে যেহেতু মুসলমানের সংখ্যা বেশি আর সকলের অধিকার রাষ্ট্রীয়ভাবে সমান, তাহলে মুসলমানের অধিকার যেহেতু, মুসলমানের সংখ্যা যেহেতু বেশি, তাহলে সেই হিসাবে আমার দেশে মাহফিল বেশি হবে না পূজা বেশি হবে? আমার দেশে মসজিদ বেশি হবে না মন্দির বেশি হবে? আমার দেশে মসজিদ বেশি হবে না গির্জা বেশি হবে? আমার দেশে মসজিদ বেশি হবে না ইহুদিদের খ্রিস্টানদের তাদের ধর্ম উপাসনালয় বেশি হবে? এখন যদি কোনো বিধর্মী বলে এই দেশে মসজিদ হলো 5 লক্ষ, আমাদের মন্দির 5 লক্ষ না কেন? এই দেশে মসজিদ হলো 5 লক্ষ, আমাদের খ্রিস্টানদের 5 লক্ষ উপাসনালয় নাই কেন? আর মিয়া তোমার সংখ্যা যেহেতু কম, তাহলে তোমার উপাসনালয়ও কম হবে। তোমার সংখ্যা যেহেতু কম, তাহলে তোমাদের মন্দিরও কম হবে। আমার মুসলমানের সংখ্যা যেহেতু বেশি, তাহলে মুসলমানের মসজিদের সংখ্যাও কি হবে? বেশি হবে। সঙ্গত কারণে বাংলাদেশে মুসলমানের সংখ্যা যেহেতু বেশি, তাহলে বাংলাদেশে মসজিদের সংখ্যাও বেশি, বাংলাদেশে মাদ্রাসার সংখ্যাও বেশি, বাংলাদেশে খানকার সংখ্যাও বেশি, বাংলাদেশে আলেম ওলামার সংখ্যাও বেশি। এই দেশে ঠাকুর বেশি না আলেম বেশি? তোমার কথা কেন? এই দেশে ঠাকুর বেশি না আলেম বেশি? তো আলেম বেশি হলে ওই ঠাকুরে তোমার চোখ উপরে ওঠে কেন? তুমি তো 5 জনের মধ্যে একজন ঠাকুর, আর এই দেশের 90 জনের মধ্যে একজন আলেম না, তো তোমার চোখ উপরে উঠে গেছে, তোমার তো ঠাকুর তারপরেও বেশি। আমার ভাইয়েরা, আমরা আমাদের হিসাব মিলাইতে গিয়া আমরা ভুল করে ফেলি। রাষ্ট্রীয় হিসাবে আমি আগেই বলছি, আমি যেমন বাঙালি, একজন হিন্দু বাঙালি, একজন খ্রিস্টান বাঙালি, একজন বৌদ্ধ বাঙালি, একজন ইহুদি বাঙালি, সে যদি বাঙালি হয়, তাহলে বাংলাদেশের অধিকার, এই দেশের নাগরিক অধিকার সকলের সমান। আমি মুসলমান যেমন সমান, একজন হিন্দুদের নাগরিক অধিকার সমান। তাই বলে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান যদি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্ম নয়, উপাসনালয়, মুসলমানের মসজিদ মাদ্রাসার সাথে তুলনা করে তাদের ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সমান করতে চায়, তাহলে এদেশে মুসলমানদের উপরে তারা বৃদ্ধা আঙ্গুলি দেখানো হয়। এদেশে তোমাদের মন্দির থাকবে আমরা নিষেধ করি না, এদেশে তোমাদের ধর্মালয় থাকবে নিষেধ করি না, এদেশে তোমাদের মন্দিরে তোমার সেখানে মন্দিরে তোমরা কি উদযাপন করবা? হ্যাঁ, মন্দিরের মধ্যে তোমরা কি উদযাপন করবা? বল না,
পূজা উদযাপন করবা, এটা কোনো মুসলমান বাধা দিবে না, সরকারও বাধা দিবে না। প্রয়োজনে সরকার তোমাদেরকে সহযোগিতা করবে, তোমরা তোমাদের মূর্তি প্রতিমা তোমরা পূজা করো, সমস্যা নাই। কিন্তু সমস্যা এক জায়গায়, তোমাদের পূজার সময় যখন বাংলাদেশের সরকার, এদেশের সরকার তোমাদের পূজার মধ্যে সহযোগিতা করে, তোমাদের পূজার মধ্যে মুসলমানরা সহযোগিতা করে, কিন্তু যখন মুসলমানের মাহফিলের সময় আসে তখন তোমাদের চুলকানি শুরু হয়। মুসলমানের মসজিদ বানাইতে গেলে তোমাদের চুলকানি শুরু হয়, মুসলমানের আলেমদের টুপি দাড়ি দেখলে তোমাদের চুলকানি শুরু হয়। সমস্যা হলো ওই জায়গায়। আমাদের ভাইয়েরা, আপনারা হয়তো জানেন না, বাংলাদেশে আমরা মুসলমানরা ভিন্ন ধর্মের লোকদেরকে যত মায়ার নজরে দেখি, আদরের নজরে দেখি, ভিন্ন ধর্মের সেই লোকটা কিন্তু মুসলমানদেরকে মায়ার নজরে, আদরের নজরে দেখে না, বরং তারা অন্য নজরে দেখে। এই দেশে বিশেষ করে হিন্দু যারা আছে, হিন্দু, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বী যারা আছে, আমার রাষ্ট্র বলে সকলের সমান অধিকার, কিন্তু ওরা বলে যে না, এই দেশ থেকে মুসলমানদেরকে আমরা শান্তিতে রাখতে দিব না, টুপি দাড়িওয়ালাদেরকে শান্তিতে রাখতে দিব না। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের এদের একটা সংগঠন আছে, জানেননি? ইসকন। এদের একটা সংগঠন জানেন? ইসকন এদের একটা সংগঠন। আপনারা আমার আবল তাবল বুঝছেন না, আমি কি বলতে চাই ওইটা বুঝবেন, বুঝার পরে এরপরে কথা বলবো। এদের সংগঠন কি? ইসকন সংগঠন। হিন্দুরা হিন্দুদের ধর্ম এই দেশে পালন করবে, এটা আমার কিছু আসা যায় না। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, এটা আমার কিছু আসা যায় না। বরং আমার কোনো প্রতিবেশী যদি হিন্দু হয়, সে যদি তার ধর্ম পালন করতে সমস্যা হয়, আমি সহযোগিতা করবো, সমস্যা নেই। আমি বললাম আমি সহযোগিতা করবো, তুমি তোমার পূজা উদযাপন করো, আমার সহযোগিতা লাগলে আমি নেব। কিন্তু সমস্যা একটা যায়, যেদিন দেখবো আমার মসজিদ করতে গিয়ে, আমার মসজিদ ইবাদত করতে গিয়ে যখন তুমি আমার মসজিদের ইবাদতে অন্তরায় সৃষ্টি করো, বাধা সৃষ্টি করো, আমার টুপি দাঁড়িয়ে তুমি যখন খেলা শুরু করো, তখন কিন্তু তোমাকে ছেড়ে দিতে পারি, তখন আমি তোমাকে ছাড়তে পারবো না। মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছিল, মুহাম্মদ, তোমার লগে আমাদের কোনো সংঘাত নাই, একটা কাজ করো না, একটা কাজ করো, একদিন তুমি আমাদের মূর্তি প্রতিমার খোদার এবার পূজা করো, আর একদিন আমরা সকলে মিলে তোমার খোদার পূজা করবো। তাহলে তো আমরা সমাজে মিলামিশে রাখতে পারবো নাকি? হ্যাঁ, আমাদের দেশে কোনো বোকা আহমকরা বলে যে হিন্দুদের পূজায় মুসলমান যাও, ধর্ম যাদের উৎসব সবার। কোনো বোকারা আহমকরা বলে, এটা কোনো বিচক্ষণ মানুষের কথা না, বিচক্ষণ মানুষের কাজ না। ধর্ম যার যার উৎসব সবার কেমনি, ধর্ম যার উৎসবতা, ধর্ম যার উৎসবতা, ধর্ম যার যার উৎসব সবার, এটা তো একটা বেকুবি কথা। যদি ধর্ম যার যার উৎসব সবারই হয়, তাহলে তোমার গরু জবাইয়ের মধ্যে হিন্দুরে জবাব দিয়া গরুর গোশত খাওয়াইয়া দাও, দেখি খাইনি, দেখি খাইনি, খাওয়াইতে পারবা? একটা ছাগল পানির মধ্যে নামার যত কষ্ট, একটা হিন্দুরের গরুর গোশত খাবার তার চেয়ে বেশি মরে যাইব, এরপরে গরুর গোশত খাইতো না, মরে যাইব। তারপর তোমার মতো মুসলমানকে সে তার ঘরে জায়গা দিবে না, বরং ভুলে যদি তার কোনো ছেলে স্কুলের সাথী, পড়ালেখার সাথে তাকে ঘরে নিয়ে যায়, তুমি বাইরে হওয়ার সাথে সাথে তার ঘরটাকে গোবর দিয়ে লেগে দেবে, গোবর ছিটিয়ে দিবি। এর অর্থ হলো মুসলমান তার ঘরে ঢুকার কারণে তার তাদের ধর্ম বিশ্বাস, মুসলমান তাদের ঘরে ঢুকার কারণে তাদের ঘরটা নাপাক হয়ে গেছে, এই নাপাক ঘরটাকে গোবর দিয়ে পাক করতে হবে। তুমি ভালোবাসো হিন্দুরে না? হিন্দুর তুমি বন্ধু বানাইছো, হিন্দুকে বন্ধু বানাইছো, ইহুদির বন্ধু বানাইছো, খ্রিস্টানদের বন্ধু বানাইছো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, কোন বিধর্মীর বন্ধু বানাইবি না, তার লগে চলবি ঠিক আছে, কিন্তু তোর বন্ধুত্ব, তোর হৃদয়টা, তোর দিলটা তার দিতে পারবি না, তোর দিলটা তাকে দেওয়ার মতো উপযুক্ত না সে। আমরা মুসলমান,
অনেক সময় আমরা মুসলমান যে কথা বলে থাকে না, আমি মিষ্টি দোকানে মিষ্টি কিনতে গেলাম, বের মিষ্টি দিব। এখন দেখা যায় যে মিষ্টি কিনতে গেলে সেখানে আমার কিছু বুদ্ধি বিবেচনা থাকার দরকার ছিল, ওইখানে গেলে আমি আম্মা হয়ে যাবো, বোকা হয়ে যাবে। মিষ্টি বলতে মিষ্টি ভালো, হ্যাঁ হিন্দি দোকানতে লেগেছে মিষ্টি ভালো। তুমি কি জানো বিষ্ণু, তুমি কি জানো যে হিন্দু দোকান থেকে মিষ্টি লইয়া ওই হিন্দু দোকানের মিষ্টির সাথে কি দেওয়া আছে তুমি কি জানো? এই মুসলমানের সন্তান ভালো করে শোনো, যারা হিন্দু দোকানে খাদ্যপণ্য তোমরা হিন্দু দোকান থেকে খরিদ করো, হিন্দুদের রসমলাই খরিদ করো, হিন্দুদের নামি দামি রসমলাই খরিদ করো, মিষ্টি খরিদ করো, ভালো করে শোনো, এটা আমি চাপা দিয়ে বলছি না, আমি প্রমাণ সহকারে বলছি। বর্তমানে এই ভিডিও ভাইরাল, হিন্দুরা তাদের মিষ্টির সাথে রসমলাইয়ের সাথে তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা সেখানে গরুর মূত্র, গোমূত্র, গরুর মূত্র ব্যবহার করে এবং গোবর ব্যবহার করে। হে মুসলমানের সন্তান, তোমার ইসলাম বলে গোবর এটা নাপাক, তোমার ইসলাম বলে গোবর এটা খাওয়া হারাম, তোমার ইসলাম বলে গরুর প্রস্রাব খাওয়া হারাম, আর তুমি হিন্দু দোকান থেকে মজাদার মিষ্টি কিনা গোবর খাইতেছ, গরুর মুখ খাইতেছ এবং হিন্দুর প্রস্রাব খাইতেছ। তোমার কি লজ্জা লাগে না? তোমার লজ্জা করা উচিত। হিন্দু গোবর খাক, কয়েক মন গোবর খাক, সেখানে আমার বাধা দেওয়ার কিছু নাই। হে হিন্দু, তুই গোবর খা, আমার সমস্যা নাই, তুই প্রস্রাব খা, আমার সমস্যা নাই। কিন্তু আমার সমস্যা এক জায়গায়, আমার কোনো মুসলমান সন্তান, আমার কোনো মুসলমান বাচ্চা যাতে হিন্দুদের সেই গোবর দেওয়া মিষ্টির কাছে দেওয়া না যায়, সেটা আমার দায়িত্ব। আমাদের মুফতি দেলোয়ার সাহেব ঢাকা আকবর কমপ্লেক্সের প্রধান মুফতি দেলোয়ার সাহেব, বাড়ি হলো লাকসাম ফেলুমা, বাংলাদেশের 5 জন বড় বড় মুফতির মধ্যে একজন। ওনার একটা ভিডিও দেখবেন, আপনারা কুমিল্লা থেকে একটা কুমিল্লা মাতৃভান্ডারের রসমালাই সিরিয়াল ধরে, বিশাল সিরিয়াল। এই সিরিয়ালের মধ্যে গণ লেখা হবে হিন্দু 3 জন আর মুসলমান 57 জন। আবার এই রসমালাই কিনে একটা গপ মারে বের হয় কুমিল্লা সেই মাতৃভান্ডারের রসমালাই খাওয়াইছে, মানে বেয়াইরে গরুর মুখ খাওয়াইতে হয়েছে, গপ মারতে হয়েছে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? যারা মোবাইল ফোন চালান, ফেসবুক যারা চালান, আজকে দেখবেন গরুর গোবর কেমনে ইয়ার মধ্যে ছাইল্লা এটাকে রস বানাইয়া এরপরে দিতেছে, আপনাদেরকে মজা লাগে খাওয়াইতেছে। সমাজের কেউ মদ খেলে তোমরা তার সাথে আত্মীয়তা করো না, সমাজের কেউ মদ খেলে তোমরা তার কাছে মেয়ে নিয়ে দাও না, সমাজের কেউ মদ খেলে তোমরা তাকে মদ দিয়ে বলো। এই মদ খাইলে মদ খাওয়া যেমন হারাম, গরুর মুখ খাওয়া তো হারাম, গরুর গোবর খাওয়া তো হারাম, শুকুরের পুষ্প খাওয়া তো হারাম, শুকুরের চর্বি খাওয়া তো হারাম। তো তুমি মুসলমানের সন্তান হইয়া হিন্দু দোকান থেকে জানার পরও তারপরে কিভাবে তুমি মিষ্টি কিনতে যাও? এই ইউর প্রতিবেদন, ইউরোপ ইউনিয়নের প্রতিবেদন আজকে দেখলাম 557টা পণ্য, 557টা পণ্য ওরা যাচাই করে পরীক্ষা করে দেখছে যে 557টা ইন্ডিয়ান পণ্যের ভিতরে কি আছে? ক্যান্সারের জীবাণু আছে। 557টা পণ্য, এটা আমি গবেষণা করি নাই, বাংলাদেশের কোনো মোল্লা মৌলবী গবেষণা করে নাই, বাংলাদেশের কোনো মুফতি গবেষণা করে বলে নাই, ইউরোপিয়ান ইউনিয়ন তারা গবেষণা করছে। আজকে আমাদের কাছে আমরা যখন বলি যে ইন্ডিয়ার কিছু খাইও না, তখন বলে জঙ্গিবাদ। এখন ইউরোপিয়ান ইউনিয়নটা জঙ্গিবাদ কেউ না? এই ইউরোপিয়ান ইউনিয়নটা জঙ্গিবাদ কেউ না? রসায়ন বিজ্ঞানীদেরকে জঙ্গিবাদ বলতে পারো না তুমি? এদেরকে জঙ্গিবাদ বলো? এরা বাস্তব কথা বলেছে। এজন্য মুসলমানের জন্য ফতোয়া শুনেন, মুসলমানের জন্য ফতোয়া হলো বিধর্মীদের সন্দেহমূলক কোনো পণ্য তুমি ব্যবহার করতে পারবে না, এবং এটা ইসলামের সুস্পষ্ট বিধান।
বিধর্মী হোক আর নিজের ধর্মী হোক, যে জিনিস দ্বারা মুসলমানের নিজের দৈহিক কোনো ক্ষতি সাধন হওয়ার আশঙ্কা থাকে কিংবা ক্ষতি সাধন হওয়ার পূর্ণ নিশ্চয়তা থাকে, ওই ধরনের পণ্য ব্যবহার করা মুসলমানের জন্য হারাম। মুসলমানের জন্য হারাম। গত মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামে ইসকনের বিশাল এক মিছিল হয়েছে। ইসকনের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই ঐক্য পরিষদ যেটা আছে, এদের বড় মজবুত সংগঠন ইসকন। এই ইসকনের বিশাল এক মিছিল হয়েছে চট্টগ্রামে। আজকে যদি আমার মোল্লারা মৌলবীরা মিছিল দিত তাহলে খবর আছে। কয়েকদিন আগে দেখলাম তাদের এক পূজা হয়েছে, ওই পূজার ভিতরে রান্দা, বড় বড় শ্রেণী, বড় বড় ছুরি, এই বড় বড় রান্দা শ্রেণী ছুরি নিয়ে এরা পূজা করতে গেছে। আজকে যদি আমার কোনো মুসলমান কোন মাদ্রাসার ছাত্র এরকম একটা ছুরি নিয়ে বের হইতো, তাহলে এই মাদ্রাসার ছাত্রকে সাথে সাথে অ্যারেস্ট করা হইত। এটা কোন ধরনের পূজা? অস্ত্র শস্ত্র নিয়ে পূজা করে এটা কোন ধরনের পূজা? আপনাদেরকে আমি সতর্ক করতেছি, নিজের ইমানের হেফাজতের জন্য। আমি মনে করি আমার দেশ, আমার এই মাটি আমার কাছে যেমন দামি, আমার ধর্ম আমার কাছে তার চেয়ে কম দামি না। বরং একজন মুসলমান মনে করে এই দেশ আমার ইমান, এই মাটি যেমন আমার ইমান, এই দেশ এবং মাটি থেকে আমার ইসলাম তার চেয়ে অনেক বড় দাম। এদেশের মুসলমানদেরকে নিয়ে সুগভীর ষড়যন্ত্র চলছে। হিন্দুদের যুবকরা এদেশের মুসলমানদের নারীদেরকে বিয়ে করার জন্য, এদের সাথে জিনা করার জন্য এবং এই নারীদের সাথে আপনার প্রেমের ফাঁক দিয়া এদেশের নারীদেরকে, কলেজ ভার্সিটি পড়ুয়া সুন্দরী নারীদেরকে বিয়ে করে হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর জন্য, হিন্দুদের সংখ্যা বাড়ানোর জন্য গভীর চক্রান্ত চলছে। সাবধান হয়ে যান। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, যাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে, তাদের বড় সাবধান হয়ে যান এবং এই বার্তা প্রত্যেক আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেন যে খবরদার, আমার মুসলমান সমাজে কোনো মেয়ে চাই কলেজে পড়ুক, চাই ভার্সিটিতে পড়ুক, যেখানে পড়ুক, যাতে কোনো মেয়ে হিন্দুদের কোনো ছেলের সাথে কোনো কথাও না হবে। আমার দেশ, এই দেশের মুসলমান আমরা এই দেশকে ভালোবাসি, আমরা আমাদের ইসলামকে ভালোবাসি। আমরা কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো চাকমা, কোনো বিজাতি এদের উপরে আমরা আঘাত করাকে জায়েজ মনে করি না। আমরা এদের নিরাপত্তা দেওয়াকে আমাদের জন্য জরুরি মনে করি, ওয়াজিব মনে করি। কিন্তু যখন দেখি যাদেরকে আমরা নিরাপত্তা দিলাম, যাদেরকে আমরা আশ্রয় দিলাম, যাদের ধর্ম উৎসব পালন করার জন্য আমরা সহযোগিতা করলাম, যখন আমরা দেখি আমাদের ধর্মীয় উৎসব পালন করার ক্ষেত্রে এরা নিজে দিয়া গাছ কাটতে শুরু করে, তখন আমাদের বরদাস্ত হয়। এদেশে 5 জন হিন্দু যদি থাকে, 5 জন হিন্দু যদি 5টা পূজা উদযাপন করার অধিকার পায় রাষ্ট্রীয়ভাবে, তাহলে 95 জন মুসলমানের 95টা মাহফিল করার অধিকার হবে। ওই যে শুরুতে বলছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমি জানি না আমাদের উপরস্থ লোকেরা কি বুঝে না, না বুঝার ভ্রম করে। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে বট গাছের সে ছায়ার নিচে আমার যুবক ছেলেরা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবক ছেলেরা, ইসলামিক মাইন্ডের যুবক ছেলেরা বৃষ্টি নামার জন্য, ইস্তিসকার নামাজ পড়ার জন্য সেখানে গেছে, কিন্তু সেখানে বৃষ্টির নামাজ পড়তে দেওয়া হয় নাই। কেন? এত যুবক ছেলে মুসলমানরা কি ঢাকা ভার্সিটিতে সেখানে বৃষ্টির নামাজ, সালাতুল ইস্তিসকা পড়ার অধিকার রাখে না? এই জমিন আল্লাহর, এই জমিন মুসলমানদের, এই জমিন যেমন হিন্দুদের, এই জমিন যেমন খ্রিস্টানদের, ওদের যেমন অধিকার আছে, 5 জন হয়ে ওদের যেমন অধিকার আছে, আমার 95 জন মুসলমান তার তো অধিকার বেশি। তোমাদের অধিকার যদি 5% হয়, তাহলে আমার অধিকার 95%। ওইখানে যদি মেলা বসতে পারে, ওইখানে যদি পূজা হইতে পারে, ওইখানে যদি বৈশাখী মেলা হইতে পারে, তাহলে ওইখানে কি 95 জন মুসলমানের এই দেশে ওইখানে কি নামাজ পড়তে পারবে না? কি বলেন? নামাজ পড়তে দেওয়া হয় না কেন? কেন নামাজ পড়তে দেওয়া হয় নাই?
যেখানে হিন্দুদেরকে পূজা করতে দেয়, বৈশাখী মেলা করতে দেয়, সেখানে মুসলমান মাহফিল করতে পারবে না কেন? সেখানে মুসলমান বৃষ্টির নামাজ পড়তে পারবে না কেন? সেখানে মুসলমান আল্লাহকে ডাকতে পারবে না কেন? জিকির করতে পারবে না কেন? তোমরা যারা বলো যে সবার অধিকার সমান, তো আমিও তো বলি সবার অধিকার সমান। সবার অধিকার যদি সমান হয়, তাহলে আমি তো মুসলমান, আমারও অধিকার আছে। আমি কি মাথা টুপি দেওয়ার অধিকার নাই? আমি কি আমার আল্লাহকে ডাকার অধিকার নাই? আমি কি আমার আল্লাহকে একটু ভালো করে ডাকতে পারবো না? তারপরে তোমার থেকে পারমিশন নেওয়া লাগবে কেন? আমার ভাইয়েরা, এই কথাগুলো আজকে এটা আমার কথা না, এই কথাগুলো আমার প্রত্যেকটা আলেমের কথা। আজকে প্রত্যেকটা আলেম, বাংলাদেশের যতগুলো আলেম, ওরা কান্না করতেছে, ভাই কোথায় আছে? আমি আমার আল্লাহর কাছে একটু কাঁদতে পারবো না, তাও আমাকে বাধা দেওয়া হচ্ছে। এটা কেমন কথা? এটা কেমন কথা?